হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, তোমাদের জন্য চলে এসেছে কিন্তু আরেকটি খুবই গুরুত্বপূর্ণ জিকে ক্লাস, যেটা তোমাদের গ্রাম পঞ্চায়েত এক্সামের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এটা গ্রাম পঞ্চায়েত এক্সামের 23 নম্বর ক্লাস। এর আগে 22খানা ক্লাস করেছি, একদম বাছাই করা কোশ্চেন আনসার আলোচনা করা হয়েছে। তো যারা ক্লাসটা দেখোনি আগের ক্লাসগুলো, তো অবশ্যই বলবো দেখে নেবে। ডেসক্রিপশানে লিঙ্ক রয়েছে, দেখো প্লেলিস্ট করে দিয়েছি, সেই প্লেলিস্ট দেখে দেখে একের পর এক কিন্তু ক্লাসগুলো করে নেবে। তো আজকের ক্লাসের ফার্স্ট কোশ্চেন যেটা রয়েছে, দেখো, সবার উপরে মানুষ সত্য, তার উপরে নেই। এই মানবতা ধর্মী বাণীটি কার? সবার উপরে মানুষ সত্য, তার উপরে নেই, এই মানবতা ধর্মী বাণী, এটা কার? না, এটা হচ্ছে চণ্ডীদাস। চণ্ডীদাসের বাণী। মধ্যযুগীয় বৈষ্ণব কবি চণ্ডীদাস তাঁর পদাবলিতে মানব ধর্মের সব কিছু ঊর্ধ্বে স্থান দিয়েছেন। তারপরে দেখো 2 নম্বর কোশ্চেন কি রয়েছে, ওয়ান লাইফ ইজ নট এনাফ। ওয়ান লাইফ ইজ নট এনাফ, এই যে আত্মজীবনীটি কে রচনা করেন? আত্মজীবনীটি কার? ওয়ান লাইফ ইজ নট এনাফ, এটা হচ্ছে কে নটবর সিংয়ের আত্মজীবনী। কে নটবর সিং ভারতের প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী এবং প্রবীণ রাজনীতিবিদ ছিলেন। তারপরে দেখো 3 নম্বর কোশ্চেন কি রয়েছে, ড্রেন অফ ওয়েলথ বইটির লেখক কে? ড্রেন অফ ওয়েলথ বইটির লেখক কে? না, বইটির লেখক হচ্ছেন দাদাভাই নৌরোজি। দাদাভাই নৌরোজি সঠিক আনসার। দাদাভাই নৌরোজিকে গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বলা হয়। তিনি তাঁর প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া বইতে অর্থনৈতিক নিষ্কাশন বা ড্রেন থিওরি প্রকাশ করেছেন। ঠিক আছে, এই যে প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া কার লেখা বই? না, দাদাভাই নৌরোজি। 4 নম্বর কোশ্চেন দেখো, কোন ভারতীয় রাজার সাম্রাজ্য ভারতের বাইরে বিস্তৃত ছিল? কোন ভারতীয় রাজার সাম্রাজ্য ভারতের বাইরেও বিস্তৃত ছিল? কনিষ্ক, চন্দ্রগুপ্ত মৌর্য, অশোক, না হচ্ছে কনিষ্ক ও চন্দ্রগুপ্ত মৌর্য দুজনের? তো অবশ্যই সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার ডি, কনিষ্ক এবং চন্দ্রগুপ্ত মৌর্য দুজনেরই ছিল। কনিষ্কের সাম্রাজ্য মধ্য এশিয়া, আফগানিস্তান, উজবেকিস্তান পর্যন্ত বিস্তৃত ছিল। চন্দ্রগুপ্ত মৌর্যের সেলুকাস নিকেটরকে পরাজিত করে হিন্দুকুশ পর্বত পর্যন্ত তার সাম্রাজ্য বিস্তার করেছিল। তারপরে 5 নম্বর কোশ্চেন, কোন লিপিতে সম্রাট অশোকের শিলা রচিত হয়েছিল? কোন লিপিতে সম্রাট অশোকের শিলা রচিত হয়েছিল? ব্রাহ্মী, পালি, মাগধী, না হচ্ছে দেবনাগরী? সঠিক অ্যান্সার ব্রাহ্মী লিপিতে কিন্তু তার শিলা রচিত হয়েছিল। অশোকের বেশিরভাগ শিলালিপি ব্রাহ্মী লিপিতে রচিত হলেও উত্তর পশ্চিম ভারতের লিপিগুলো খরষ্টি, গ্রিক ও অ্যারামাইক লিপিতে পাওয়া যায়। 1837 সালে জেমস প্রিন্সেপ প্রথম অশোকের ব্রাহ্মী লিপি পাঠোদ্ধার করেন। তারপরে 6 নম্বর কোশ্চেন, কোন ধর্মীয় শাখার মতবাদ জনপ্রিয় করার জন্য হর্ষবর্ধন কনৌজে সম্মেলন আহ্বান করেছিলেন? কোন ধর্মীয় শাখার মতবাদ জনপ্রিয় করার জন্য হর্ষবর্ধন কনৌজে সম্মেলন আহ্বান করেছিলেন? মহাযান হয়ে যাবে সঠিক অ্যান্সার। চীন থেকে আগত বৌদ্ধ পরিব্রাজক হিউয়েন সাংয়ের সম্মানে 643 খ্রিস্টাব্দে হর্ষবর্ধন এই কনৌজ সম্মেলন আয়োজন করেন। তারপরে দেখো 7 নম্বর কোশ্চেন, পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল কোন রাজ্যে অবস্থিত? পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল এটা কোথায় রয়েছে? বিহার, পশ্চিমবঙ্গ, তেলেঙ্গানা, না হচ্ছে কর্ণাটক? সঠিক অ্যান্সার হয়ে যাবে কি অপশান নাম্বার বি, পশ্চিমবঙ্গ। আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে। ঠিক আছে, সুন্দরবন হলো পৃথিবীর বৃহত্তম বদ্বীপ ও ম্যানগ্রোভ বন। 1987 সালে এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে মর্যাদা পায়। তারপরে দেখো 8 নম্বর কোশ্চেন, ভারতে খনিজ তেল উৎপাদন কোথায় বেশি হয়? ভারতে খনিজ তেল উৎপাদন কোথায় বেশি হয়? আসাম, বোম্বে হাই, গুজরাট, না হচ্ছে কর্ণাটক? তো সব থেকে বেশি হয় সেটা হচ্ছে বোম্বে হাইতে। ঠিক আছে, তো এটি মুম্বাই উপকূলে অবস্থিত অফশোর অয়েল ফিল্ড। তবে ভারতের প্রাচীনতম তেল শোধনাগার বা তেল ক্ষেত্র হলো আসামের ডিগবয়। ভারতের প্রাচীনতম তেল শোধনাগার। তারপরে 9 নম্বর কোশ্চেন, ভারতের কোন রাজ্যে সব থেকে বেশি তাপবিদ্যুৎ উৎপন্ন হয়? ভারতের কোন রাজ্যে সব থেকে বেশি তাপবিদ্যুৎ উৎপন্ন হয়? পশ্চিমবঙ্গ, গুজরাট, মহারাষ্ট্র, না হচ্ছে মধ্যপ্রদেশ? সঠিক অ্যান্সার মহারাষ্ট্রে কিন্তু সব থেকে বেশি তাপবিদ্যুৎ উৎপন্ন হয়। ভারতের উৎপাদিত মোট বিদ্যুতের সিংহভাগ প্রায় 60% তাপবিদ্যুৎ থেকে আসে, যার প্রধান কাঁচামাল হচ্ছে কয়লা থেকেই কিন্তু হয়ে থাকে তাপবিদ্যুৎটা। তারপরে দেখো 10 নম্বর কোশ্চেন, বিরসা মুন্ডা স্টেডিয়াম এটা কোথায় রয়েছে? বিরসা মুন্ডা স্টেডিয়াম কোথায় রয়েছে?
রাঁচিতে রয়েছে বিরসা মুন্ডা স্টেডিয়াম। এটি ঝাড়খণ্ডের রাঁচিতে অবস্থিত একটি বহুমুখী অ্যাথলেটিক্স স্টেডিয়াম। ঠিক আছে, তো এই 10খানা কোশ্চেন আলোচনা করলাম। এর আগেও আমরা ক্লাস করিয়েছি 22খানা, তো যারা ক্লাসগুলো দেখোনি দেখে নাও। একদম বাছাই করা ইম্পর্টেন্ট তোমাদের গ্রাম পঞ্চায়েত এক্সামের জন্য একদম বাছাই করে নিয়ে আসা হয়েছে এবং প্রত্যেকটা কোশ্চেন অ্যান্সার বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে, প্রিভিয়াস ইয়ারও আলোচনা করা হয়েছে। যারা দেখতে চাও ডেসক্রিপশনে দেখো প্লেলিস্ট রয়েছে, এক এক করে ক্লাসগুলো দেখে নাও। আজকের ক্লাসটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফেলো এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকো। এই ধরনের গুরুত্বপূর্ণ ক্লাস বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য আমাদের চ্যানেলেই পেয়ে যাবে। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকো। এছাড়া আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে যাও, ওখানে কিন্তু আমরা যে 22খানা ক্লাস করিয়েছি তো সেই প্রত্যেকটা ক্লাসের পিডিএফ সম্পূর্ণ ফ্রিতে আমাদের এই টেলিগ্রামে দিয়েছি। এই ক্লাসের পিডিএফও টেলিগ্রামে দিয়ে দেবো। তাছাড়া আমরা ওয়েস্ট বেঙ্গলের জন্য ওয়েস্ট বেঙ্গল স্ট্র্যাটেজিকে খুবই ইম্পর্ট্যান্ট স্ট্র্যাটেজিকে কোশ্চেন অ্যান্সার আলোচনা করেছি। রিসেন্ট ফিফা বিশ্বকাপ হয়ে গেল, তো সেটারও ক্লাস করিয়েছি। যারা দেখতে চাও তো দেখে নাও, লিঙ্ক রয়েছে, লিঙ্কটা কিন্তু এই ক্লাসের ডেসক্রিপশনে পেয়ে যাবে। ঠিক আছে, আর পিডিএফ পেয়ে যাবে আমাদের ওই টেলিগ্রামে। তাছাড়া শুধুমাত্র আমাদের ওয়েস্ট বেঙ্গল এক্সামের জন্য ওয়েস্ট বেঙ্গল যে এক্সামগুলো রয়েছে সেইগুলো এক্সামে তোমরা যদি প্রিপারেশান নিচ্ছ তো তার জন্য তোমরা কিন্তু এই জিকে ই বুকটা তোমরা তোমাদের পাশে রাখতে পারো, যেখানে বিগত কোশ্চেন আনসার বিগত বছরের যে এক্সামগুলো হয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো সেই সকল এক্সামের প্রশ্নোত্তর রয়েছে, তার পাশাপাশি সম্ভাব্য প্রশ্নোত্তরও রয়েছে। 9500 প্লাস প্রশ্নোত্তর একদম ব্যাখ্যা সহ টপিক ওয়াইজ, একদম টপিক ওয়াইজ, বিজ্ঞান ইতিহাস ভূগোল এইভাবে টপিক ওয়াইজ রয়েছে, যার পিডিএফ প্রাইস রয়েছে মাত্র 29 টাকা, 29। ঠিক আছে, 29 টাকায় তোমরা কিন্তু এই পিডিএফটা পেয়ে যাবে। যদি কেউ নিতে চাও তো আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, ডেমো দেখে নাও। এখানে পরপর কীভাবে পিডিএফগুলোর কোশ্চেন আনসারগুলো সাজানো হয়েছে। ঠিক আছে, কোশ্চেন আনসারগুলো এইভাবে একের পর এক টপিক ওয়াইজ কিন্তু এক্সট্রা ডিটেলস দিয়ে সাজানো হয়েছে। দেখে নাও পরপর এক এক করে দেখে নাও পরপর। কারেন্ট অ্যাফেয়ার্সও রয়েছে, 2025-26 কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে। এছাড়া তোমাদের জন্য বিভিন্ন এক্সামের আরও বিভিন্ন জিকে পিডিএফ অ্যাভেলেবল রয়েছে আমাদের কাছে, এটা তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এই যে টপিক ওয়াইজ জেনারেল অ্যাওয়ারনেস 2000 প্লাস কোশ্চেন আনসার রয়েছে। টপিক ওয়াইজ ইংলিশ, এখানেও ব্যাখ্যা সহ বাংলা ব্যাখ্যা সহ ইংলিশ রয়েছে। প্রত্যেকটা গ্রামার রুলস থেকে শুরু করে যা কিছু এক্সামে আসে যেই সকল টপিক থেকে কোশ্চেন সেগুলো রাখা হয়েছে। তো এগুলোর প্রাইসও তোমরা সাইডে দেখতে পাচ্ছ। রেলওয়ে সায়েন্সেরও পিডিএফ অ্যাভেলেবল রয়েছে। সায়েন্স 8500 প্লাস কোশ্চেন আনসার রয়েছে। তারপরে এনটিপিসি, এমটিএস, জিডি, সিপিও, সিজিএল, স্টেনো এই সকল সমস্ত এক্সামের পিডিএফ কিন্তু আমাদের অ্যাভেলেবল আমাদের কাছে একদম কম প্রাইসের মধ্যেই কিন্তু আমাদের কাছ থেকে তোমরা এই পিডিএফগুলো পেয়ে যাবে। তো যদি কেউ নিতে চাও আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো। কীভাবে পেমেন্ট করবে আমরা বলে দেবো। পেমেন্ট করে স্ক্রিনশট পাঠালেই ডাইরেক্ট হোয়াটসঅ্যাপেই কিন্তু আমরা এই পিডিএফগুলো তোমাদেরকে দিয়ে দেবো।